ঘড়িতে ঠিক বিকেল 3টে, আর আজকে নিয়ে এসেছি একটা দারুণ সুস্বাদু শীতকালীন সবজি দিয়ে সম্পূর্ণ নিরামিষ ভেজ স্টু। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। চিকেন মাটনের স্টু তো আমরা অনেক খেয়েছি, শীতকালে একবার বানিয়ে নিন সমস্ত রকমের সবজি দিয়ে দুর্দান্ত স্বাদের এক্সট্রা ভেজিটেবল স্টু, যেটা আপনারা সার্ভ করতে পারেন কড়া করে টোস্ট করে পাউরুটি অথবা রুটির সাথেও। দুর্দান্ত স্বাদের এই খুব হেলদি রেসিপিটা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করুন। পুরো ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে বরাবরের মতো একটা লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। নতুন বন্ধুদেরকে চ্যানেলে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি ভেজিটেবল স্টুয়ের এই দারুণ রেসিপিটি। এখানে কিছু ভেজিটেবল নিয়েছি, তার মধ্যে 50 গ্রাম নিয়েছি শিমগুলোকে এক একটা শিমকে আমি 3 টুকরো করে কেটে নিয়েছি। হাফ কাপ পরিমাণ কড়াইশুঁটি নেওয়া হয়েছে। একটা বড় সাইজের গাজরকে একদম চাকা চাকা করে রিং করে কেটে নিয়েছি একটু মোটা করে। নিয়েছি একটা আলুগুলোকেও একটু মোটা করে এরকম চাকা চাকা করে কেটে নেওয়া রয়েছে। নেওয়া হয়েছে 50 গ্রাম ফ্রেঞ্চ বিন, সেটাকেও আমি টুকরো করে নিয়েছি। একটা টমেটো নিয়েছি বড় সাইজের, ছোটো ছোটো টুকরো করে কাটা। তার সাথে নিয়েছি একটা ক্যাপসিকামটাকে আমি এরকমভাবে পিস করে নিয়েছি। আর সবশেষে নিয়েছি আমি ফুলকপি, 100 গ্রাম পরিমাণ ফুলকপি মিডিয়াম পিস করে কেটে নেওয়া হয়েছে। সমস্ত সবজিগুলোকে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। একটা হামানদিস্তাতে নিয়ে নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ আদার টুকরো আর একটা কাঁচা লঙ্কা। এবার এটাকে আমি একটু থেতো করে নিচ্ছি। চাইলে আপনারা মিক্সিতে ঘুরিয়ে নিতে পারেন, কিন্তু এই পার্টিকুলার রেসিপিটায় থেতো করে দিলে ব্যাপারটা ভালো লাগে। একটা কড়াইতে আমি একটা বাটারের কিউব নিয়ে নিলাম। বাটারটা একটু মেল্ট করতে শুরু করে দিচ্ছে, তখন আমি একে একে এর মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি একটা তেজপাতা, 3টে ছোটো এলাচ, 1 ইঞ্চি দারচিনি, আর গোটা 5-6 লবঙ্গ, আর 10 থেকে 12টা হচ্ছে গোটা গোলমরিচ। কয়েক সেকেন্ড একটু ভেজে নেব যাতে এই মশলাগুলোর গন্ধ বাটারের মধ্যে ভালো মতো চলে যায়। প্রথম আমি এখানে যে সবজিটা দিচ্ছি সেটা হচ্ছে ফুলকপি। 100 গ্রাম ফুলকপি ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া ছিল। আর ফুলকপিটাকে দিয়ে প্রথমে 30 থেকে 40 সেকেন্ডের জন্য একটু আমি এর মধ্যে ফ্রাই করে নেব। কোনো সবজি কিন্তু বিশেষ একটা ফ্রাই হবে না, জাস্ট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 50 গ্রাম শিম, এক একটা শিমকে 3 টুকরো করে কাটা আছে। শিমটাকে দিয়েও ওই একইভাবে 30 থেকে 40 সেকেন্ড একটু হালকা নাড়িয়ে নেব। তারপর এতে দিয়ে দিচ্ছি আমি গাজর, একটা বড় সাইজের গাজরকে চাক করে কাটা রয়েছে, গাজরটা দিয়ে দিলাম। আর গাজরটা দিয়েও একই পদ্ধতিতে 30 থেকে 40 সেকেন্ড করে ভেজে নেব। প্রত্যেকটা সবজি আমি একের পর এক এরকমভাবে মেলাতে থাকবো আর 30-40 সেকেন্ড করে ভাজতে থাকবো। ভাজা না, ঠিক একটু সতে করে নেবো বাটারের মধ্যে। এরপর নিয়ে নিচ্ছি একটা আলুটা এরকম একটু মোটা করে গোল করে কাটা রয়েছে। আলুটাকে দিয়েও সেম পদ্ধতিতে 30 থেকে 40 সেকেন্ড, তবে হ্যাঁ, ফ্লেমটা কিন্তু রাখতে হবে লো টু মিডিয়ামে। এরপর দিয়ে দিচ্ছি 50 গ্রাম ফ্রেঞ্চ বিনটাকে দিয়েও একইভাবে 30-40 সেকেন্ড মতো আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো। আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের পেজগুলো চাইলে আপনারা ফলো করে নিতে পারেন। লিঙ্কগুলো সমস্ত কিছুই কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, ওখান থেকে আপনারা চেক করে নিতে পারবেন। 30-40 সেকেন্ড এটাও হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি টমেটোটাকে দিয়ে আরও 30-40 সেকেন্ডের জন্য একটু নেড়েচেড়ে নেব। সমস্ত সবজিগুলোই দেখুন কোনোটাই কিন্তু ভাজা হয়নি, জাস্ট বাটারের মধ্যে আমি একটু সতে করে নিচ্ছি। সবশেষে দিয়ে দিলাম কড়াইশুঁটিটাকে দিয়ে নেড়েচেড়ে এবার আমি আরেকটা কিউব অফ বাটার এর মধ্যে অ্যাড করে দিলাম। এইটুকুই কিন্তু আমাদের এখানে তেলের জন্য ব্যবহার হলো, আর কিন্তু আমি কিছু দেবো না। এবার এই বাটারটা দেওয়ার পরে 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এগুলোকে আমি একটু ভাজা করে নিচ্ছি। 2 মিনিট একটু ভাজা হয়ে যাওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুনটাকে দেওয়ার পর আরও একবার একটু নেড়েচেড়ে মিক্স করে নিলাম। আর এরপর দেবো আমি 2টো গুঁড়ো মশলা, তবে খুবই কম পরিমাণ। একটা হচ্ছে 1/4 টিস্পুন জিরে গুঁড়ো আর একটা হচ্ছে 1/4 টিস্পুন ধনে গুঁড়ো। আর কোনো মশলার ব্যবহার কিন্তু এই পার্টিকুলার রান্নাটাতে আমি করছি না। একটু নেড়েচেড়ে মিক্স করে নিয়ে এতে আমি দিয়ে দিলাম ওই থেতো করে রাখা আদা এবং কাঁচা লঙ্কাটা এই টাইমেই দেবেন, তাতে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে, রান্নার শেষ পর্যায় পর্যন্ত থাকে। ভালো করে নেড়েচেড়ে মিক্স করে এরপর এতে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ পরিমাণ দুধ।
দুধটা আমি একটু গরম করে নিয়েছিলাম, তো সেই দুধটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দুধটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। চিনিটা কিন্তু অতি অবশ্যই দেবেন, কারণ এটা একটু মিষ্টি না হলে কিন্তু ভালো লাগবে না খেতে। নেড়ে চেড়ে মিক্স করে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এবার একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে 7 থেকে 8 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে আমি কুক করতে থাকবো। আমার কিচেন অ্যাপ্লায়েন্সেসগুলো পারচেস করতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা কিন্তু ডাইরেক্ট পারচেস করতে পারেন। 8 মিনিট মতো হয়ে গেছে, ঢাকনাগুলো খুলে নিয়েছি। ভেজিটেবল কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখুন এরকমভাবে আমি চেকও করে নিলাম। আর এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ গোলমরিচটাকে আমি ক্রাশ করে দিয়ে দিয়েছি। দিয়ে একবার নেড়ে চেড়ে মিক্স করে নিলেই রেডি হয়ে গেল এই শীতের দিনের সমস্ত সবজি দিয়ে দারুণ সুস্বাদু আর হেলদি ভেজিটেবল স্টু। বাড়িতে অতি অবশ্যই এটা বানান, বাচ্চারাও কিন্তু খুব ভালোবেসে খাবে আর বড়রাও খাবে। অতি অবশ্যই বানান, কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগলো। ভালো লেগে থাকলে বরাবরের মতো লাইক প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকবো। আর মনে রাখবেন, এখন থেকে দিনে 2বার ভিডিও, বিকেল 3টে, রাত 8টায়। আজ এ পর্যন্তই, নমস্কার।